শরবত বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 2 লিটার দুধ। এবারে কড়াইতে 200 গ্রাম পরিমাণ চিনি দিয়ে চুলা জ্বালিয়ে দিতে হবে। চিনিটাকে কোনোভাবে না মিশিয়ে চুলায় এভাবেই রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিটের জন্য। তাতেই দেখা যাবে যে এটা আস্তে আস্তে ক্যারামেল হয়ে যাচ্ছে। এবার আলাদা পাত্রে কিছুটা দুধ তুলে নেব আর তার মধ্যে মিশিয়ে দেব 2 চামচ কাস্টার্ড। ক্যারামেল তৈরি হয়ে গেলে এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে দুধ। পুরো দুধটা একবারে মেশানো যাবে না। এবার গ্যাসের চুলা হাই করে দুধকে ভালোভাবে জ্বালিয়ে নিতে হবে। এবার বাকি দুধটুকু অ্যাড করে দেব। 7 থেকে 8 মিনিট দুধটাকে জাল দিয়ে নিতে হবে। এবার নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ ব্যাসেল সিড। এটা অল্প পানি দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার গ্যাসের চুলাটি লো করে আগে থেকে মিশিয়ে রাখা কাস্টার্ডটি দুধের সঙ্গে মিশিয়ে দেব। এবার অল্প পরিমাণে কেশর দিয়ে দেব। এবার ভালোভাবে মিশিয়ে নেব। দুধ নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এবার এটা ফ্রিজে রেখে দিতে হবে। 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখে বের করার পরে এটাকে পরিবেশনের আগে প্রথমে এর মধ্যে দিয়ে দেব সাবসিড বা ব্যাসেল সিড, যেটা আগে থেকে ভিজিয়ে রাখা হয়েছিল। এরপর দিয়ে দেব অল্প পরিমাণে কাঠবাদাম, অল্প পরিমাণে পেস্তা কুচি। আপনারা চাইলে এখানে কেওড়া জল ব্যবহার করতে পারেন। সব শেষে দিয়ে দেব সামান্য পরিমাণে এলাচ গুঁড়া। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বরফ। তৈরি হয়ে গেল দুধের শরবত। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।